মেহরৌলি আর্কিওলজি পার্ক সিরিজের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। দ্বিতীয় পর্বে আমরা বলবানটুম আর রাজো কি বাউলি দেখেছি, এছাড়াও পাঠানদের মকবরাও দেখেছি। এরপরে আমরা যাব কুলিখান টম্বের দিকে। আর কুলিখান টম্বের অবস্থানটা হচ্ছে এর ঠিক বিপরীত দিকে, কারণ আমি এর আগেও এসেছি। দেখি এই দিকে যদি রাস্তা পাওয়া যায় যাব, নাহলে ঘুরেই যাব। অনেক রাস্তায় হাঁটার পরে আমি এসে গেছি কুলিখান মকবরার সামনে। আর এখানে বেশ কিছুটা উপরে উঠতে হবে, কারণ পাহাড়ি এলাকা তো। কুলিখানের মকবরাটা হচ্ছে উপরের দিকে আছে, আর সিঁড়িগুলোও খুব উঁচু উঁচু সিঁড়ি। অবশেষে আমি উপরে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সামনের যে মকবরাটা আছে সোনালি রঙের দেখাচ্ছে বিকেলের পড়ন্ত রোদ পেয়ে। এটা হচ্ছে কুলিখান মকবরা। এই এলাকার বাকি মকবরাগুলোর থেকে এর অবস্থাটা বেশ ভালো। হয়তো আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া এর হয়তো রিপেয়ারিংয়ের কাজ করেছিল বা পরে, তো সে যাই হোক খুবই সুন্দর দেখাচ্ছে। তবে এর পুরনো যে আর্কিটেক্ট ডিজাইনগুলো সেগুলো কিন্তু পুরনোই আছে, সেই যখন প্রথমের দিকে যেরকম ছিল সেই রকমই আছে। কুলি খান হচ্ছে মাহাম আঙ্গা, যিনি হচ্ছেন সম্রাট আকবরের যে দাইমা ছিলেন, যে দুধ পানকারী দাইমা ছিলেন, তার নিজের ছেলে হচ্ছে কুলি খান। কুলি খানের আরেক ভাই হচ্ছেন যে আধম খান আছে, তারও মকবরা খুব সুন্দর। আমি শেষের সিরিজের সেই মকবরাটা দেখাবো। সেই অনুযায়ী কুলি খান হচ্ছে আকবরের পালনকারী, মানে সৎ ভাই নয়, লালন পালনকারী ভাই। আর পরে আকবরের রাজসভাতে উচ্চ পদে আসীন ছিলেন। এই মকবরায় দেখুন কোনো স্ট্রাকচার নেই, কবরের স্ট্রাকচার নেই। মেন কবর হচ্ছে নিচে, সেখানেও আমি নিয়ে যাব আপনাদেরকে। হয়তো জেনারেল মেটকাফে হয়তো নিজের ব্যবহারের জন্য সেই কবরের স্ট্রাকচারটা সরিয়ে দিয়েছে, যেমন আধম খানের সরিয়ে দেওয়া হয়েছিল ব্যবহার করার জন্য। দেখুন সেই ডিজাইনগুলো দেখুন, খুব সুন্দর তখনকারের ডিজাইন। তার উপরে পেন্ট করা হয়েছে হয়তো আর্কিওলজি ডিপার্টমেন্ট। তো আরেকটা বলে দিই, এই মকবরাটা হচ্ছে ভেতর দিকে দেখুন চৌকা 4 কোণা, আর বাইরের দিকে হচ্ছে 8 কোণা বা অক্টোগোনাল। আমি আরেকবার দেখাবো বাইরের শেপটা যে অক্টোগোনাল কেমন। তখনকারের ডিজাইন যেরকম ছিল তার উপরে নতুন করে পেন্ট করা হয়েছে বোধহয় শুধু, কিন্তু এই নকশাগুলো কিন্তু তখনকারের যে মুঘল ইন্দো ইসলামিক যে আর্কিটেক্ট ছিল তখন ব্যবহার হতো সেই ধাঁচেই করা হয়েছে। এটা হচ্ছে সেই গম্বুজটা, মকবরার উপরের গম্বুজটা। এই দেখুন ভেতরটা হচ্ছে 4 কোণা যেমন দেখা যাচ্ছে। এবার আমি এসেছি বাইরেও যে ট্যারেস আছে বারান্দা মকবরার, সে বারান্দা থেকে নিচের যে ভাঙা এগুলো এলাকা যে স্ট্রাকচারগুলো সেগুলোর ছবি নিচ্ছি। এই দেখুন অক্টোগোনাল বা 8 কোণা আছে মকবরাটা বাইরের দিক থেকে। পাশে কুতুব মিনারও দেখা যাচ্ছে খুব সুন্দর। এবার আমি বাইরের দিকটা একটু দেখাই আপনাদেরকে। দেখুন ইসলামিক যে ইন্দো ইসলামিক যে আর্কিটেক্ট তখন কাজ হতো ভারতের, তো সেই ডিজাইনগুলো একটু দেখাই আমি। আমার এই চ্যানেলটা মূলত আমার একটা হিন্দি চ্যানেল আছে, তারই এটা বাংলা, শুধুমাত্র বাঙালিদের জন্যে, যারা মানে ওই পার বাংলা বা এপার বাংলা বা ত্রিপুরা আসাম বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা হয়তো আসতে পারবেন না, এইসব জায়গাগুলো দেখতে পারবেন না বা দেখা সম্ভব নয়, তাদের জন্যই বানানো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ একের পর এক আমি বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো ভারতের আছে আমি দেখাতে থাকবো একটার পর একটা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন তখনকার যুগের যে ক্যালিগ্রাফি টাইপের ছিল, আরবিক ক্যালিগ্রাফি এখনও দেখা যাচ্ছে, যে কোরআনের আয়াত ক্যালিগ্রাফি করে লেখা হয়েছিল, সেগুলো এখনও মেহফুজ আছে। সামনে সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে আমি যাব নিচে যেখানে মেন কবরটা আছে সেখানে। হ্যাঁ, এইখানে হচ্ছে নিচে হচ্ছে যে মকবরার নিচে মেন কবর আছে। তবে এখানে কোনো প্লাস্টার করা বা নকশা করা, ডিজাইন করা, রং বা আর্কিটেক্ট কোনো কাজ নেই, শুধু পাথরের গাঁথনি ছাড়া। হ্যাঁ, আর এখানে হচ্ছে এএসআই ডিপার্টমেন্ট রেলিং লাগিয়ে দিয়েছে। এই ভেতরে মালপত্র রাখে, হয়তো বাইরে রিপেয়ারিংয়ের কাজ যখন প্রয়োজন হয় মালপত্রগুলো বার করে রিপেয়ারিং করে, পরে ভেতরে ঢুকিয়ে গেটে তালা বন্ধ করে দেয়। তো ভেতরে যাওয়া যাচ্ছে না, যেখানে মেন সমাধিটা আছে
তো আমি বাইরে থেকেই একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এই গলিটার সুড়ঙ্গটার ভেতর দিয়ে যে হচ্ছে ওখানে মেন সমাধি। এই হচ্ছে বাইরের দিকে স্ট্রাকচার, যেটা আমি টেরেস থেকে দেখাচ্ছিলাম। তো যাক উপরের দিকে যাই, যে ওই পাশে আরেকটা আছে যেটা মেটকাফে রেসিডেন্স ইউজ হতো। মূলত গভর্নর জেনারেল মেটকাফের এটা হচ্ছে বর্ষাকালীন রেসিডেন্স হিসাবে ব্যবহার হতো, কারণ এটা এলাকাটা খুবই উঁচু। বাকি যে যমুনার ধারে বা ওইদিকে লালকেল্লার ওই দিকের এলাকাগুলো হচ্ছে কিছুটা নিচু এলাকা, সেই তুলনা পাহাড়ি এলাকাটা বেশ উঁচু। আর এটা হচ্ছে তখনকারের মসজিদ ডিজাইন তৈরি, মসজিদের মতো ডিজাইন। হয়তো কোনো মনুমেন্ট এটা ছিল যেটা মেটকাফে নিজের এতে কনভার্ট করেছিল, রেসিডেন্সিতে কনভার্ট করেছিল। কারণ এর ভেতরের যে নকশাগুলো আছে সেগুলো হচ্ছে ইন্দো ইসলামিক, যেটা হচ্ছে মুঘল যুগের শুরুর দিকের যে আমরা নকশাগুলো বিভিন্ন এতে পাই, বিভিন্ন হুমায়ুন টুম বা বাকি সব যতগুলো আছে। আমি হুমায়ুন টুমের ভিডিও দেবো আপনাদেরকে। তো বাকি যেগুলো আছে সে যেরকম ডিজাইন করা আছে, বা তাজমহলে যেরকম এই কোণে এই যে নকশাগুলো আছে এগুলো তাজমহলে তো আছে, তো সেই ধরনের নকশার এটা হচ্ছে আর্কিটেক্ট কাজ। মূলত ইন্দো ইসলামিক মুঘল যুগেরই হবে। তো এটা জেনারেল মেটকাফে রেসিডেন্সে কনভার্ট করেছিলেন। তো সেখানেই থাকতে সামনেই বাগানও তৈরি করেছিলেন এই সামনে খুব সুন্দরভাবে, এ দেখুন। তবে এটা হ্যাঁ মসজিদ ঠিক নয়, তবে মসজিদের ঝাঁচি কোনো না কোনো একটা মনুমেন্ট হবে তখনকার সময়ের। তা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই উপরের এগুলো নকশাগুলো। আর এই স্ট্রাকচারটার পিছন দিকে জেনারেল মেটকাফের সুইমিং পুল ছিল। এই সুইমিং পুলটা তো খুব গভীর ছিল না, তবে এর অবস্থা এখন খুব একটা ভালো নয়, দেখতেই পাচ্ছেন। আর খুব বড়ও নয়, এটা খুব ছোটই ছিল, অবস্থাটাও খুব ভালো নয়। কারণ এটার কোনো সংরক্ষিতের জন্যে কোনো কাজ করা হয়নি বা পরিষ্কার এটা করা হয়নি, সেই জন্য এটা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। তবে এগুলো পরিষ্কার করে ট্যুরিস্টদের জন্য আকর্ষণীয় করে তোলা দরকার। এই হচ্ছে সেই তখনকার স্ট্রাকচারটা, দেখুন একটু দেখাই। আর ওপরে যাবার জন্য একটা সিঁড়ি আছে পাশ দিয়ে, আমি ওই দিকেও যাব। এখান থেকে কুতুব মিনারটাও পাশেই আছে দেখা যাচ্ছে। তো এই পাশে একটা এই যে বাঁ দিকে আমার একটা সিঁড়ি আছে, তো এই সিঁড়ি দিয়ে আমি উপরে যে ছাদ থেকে একটু এই নিচে দিকটা দেখাবো। সিঁড়িটা তো খুব চওড়া নয়, খুবই পাতলা, একজন মানুষই কোনো রকমভাবে যেতে পারবে। মেহরৌলি আর্কিওলজি পার্ক হচ্ছে কুতুব মিনারের সঙ্গেই যুক্ত, তবে কুতুব মিনারটাকে বাউন্ডারি করে আলাদা করে দেওয়া হয়েছে। তো যারা কুতুব মিনার বেড়াতে আসবেন কখনো, তারা সময় নিয়ে এসে এইখানে মেহরৌলি আর্কিওলজি পার্ক পাশেতে আছে, ওখানে অবশ্যই বেরিয়ে যাবেন। তবে হ্যাঁ সঙ্গে কিন্তু আরও মানুষকে নিয়ে আসবেন, কারণ একা আসবেন না, অনেকটাই শুনশান এলাকা, কেউ সাধারণত খুব একটা বেশি আসে না। তবে হ্যাঁ এই কুলি খান মকবরার সামনে ভিড় থাকে, ছেলেরা ক্রিকেট খেলে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ আরেকটা আছে, এখানে কোনো টিকিট লাগে না কারোর জন্যে, সার্ক দেশভুক্ত মানে মানুষদের জন্যই হোক বা আমাদের ভারতের মানুষের জন্যই হোক, কারো কোনো টিকিট চার্জ এখানে লাগে না, ফ্রিতেই আপনি ঘুরতে পারেন। সামনে এই মেটকাফে রেসিডেন্সি আর কুলি খান মকবরার সামনেই হচ্ছে এটা হচ্ছে একটা মেটকাফে ফলি যেটা বলা হয় সেই ধরনের। তবে এটা হয়তো কোনো সমাধি হবে, যেমন আমরা দেখেছি ওখানে পাঠানদের যে সমাধি আছে উপরেও একটা আছে এরকম একটা ছাতার মতো সমাধির ওপরের। আর এর যে পাথরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে এটা খুবই পুরনো তৈরি একটা স্ট্রাকচার। তো সেই অনুযায়ী এটা নতুন বা মেটকাফের তৈরি নয় বলেই ধরে নেওয়া হচ্ছে। আর সম্ভবত নিচে কোনো কবর আছে। তৃতীয় সিরিজটা আমি এখানেই শেষ করছি। এর পরের সিরিজে আমি দেখাবো আদেম খান সমাধি বা ভুলভুলিয়া, যেটা এখানে নয় বাইরে আছে। দেখা হচ্ছে পরের পর্বে, ভালো থাকুন।